মানুষ ছেড়ে দেয়, ওই সুন্নতটাকে যদি আঁকড়িয়ে ধরে তাজা রাখে, সব সময় যদি পালন করে, আল্লাহর নবী বলেন 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কত শহীদের? 100 শহীদ। যেমন দেখেন, এই যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে যখন জামাতের সাথে নামাজ পড়ি, জামাতের আগে একামত দেয় কিনা? কথা বলেন, একামত দেয়নি? একামত দেয়। এখন একামত দিতে যখন মুয়াজ্জিন যখন দাঁড়ায়, তখন মুয়াজ্জিন সাহেব বলে দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান, কাতা সোজা করেন, বলে কিনা? বলে না? গ্রামে গঞ্জে এটা বলে না? এই কথাটা সম্পূর্ণ বেদাত। এই কথাটা কি? এখন সুন্নাহ কি? সুন্নাহ হলো যে মুয়াজ্জিন সাহেব দাঁড়াইয়া একা একামত দিবে, তিনি শুধু দাঁড়াইয়া কি দিবে? একামত দিবে। যখন হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ যখন বলবে, তখন মুসল্লিরা কি দাঁড়াবে। এটা হলো সুন্নত। এটা কি? এখন আপনারা যদি এই সুন্নতটাকে যদি ঠিক রাখেন, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। সুন্নতটাকে যদি আঁকড়িয়ে ধরেন এবং এই সুন্নত মোতাবেক যদি আপনি দাঁড়ান এবং ঠিক রাখেন, খেয়াল রাখেন, দাঁড়াবো কখন? যখন একামত শুরু হয় তখন, নাকি হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ বললে? আল্লাহর নবী বলেন, ওই সময়ে যদি নিয়ম মাফিক যেই সময় আপনাকে দাঁড়াইতে বলা হয়েছে, ওই সময়ে যদি আপনি দাঁড়ান আর সুন্নতটা যদি ঠিক রাখেন, উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ, আপনার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক নিজে বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে উত্তম আদর্শ হলো আমার নবীর আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ তার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলুন। সেই আদর্শটা কি? ওই ব্যক্তির জন্য এই আদর্শটা, যেই ব্যক্তি দুনিয়ার শান্তি চায়, আখিরাতের মুক্তি চায়। দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি যে ব্যক্তি চায়, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য উসওয়াতুন হাসানা, একমাত্র আদর্শ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদর্শটাই হচ্ছে একমাত্র আদর্শ। এখন আমাদের দেশে আদর্শর শেষ নাই, আসেনি? লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বন্ধু রে বন্ধু, তুমি বলে দাও, একমাত্র আমি আল্লাহ পাকের যে ব্যক্তি ভালোবাসতে চায়, মহব্বত করে, আপনাকে যেন মহব্বত করে, আপনাকে যেন ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা, আমার মহব্বতটা আপনার মধ্যে নিহিত। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে ব্যক্তি পরকালে মুক্তি চায় এবং দুনিয়া থাকতে শান্তি চায়, শান্তি চাই কি চাই না? মুক্তি চাই কি চাই না? যারা আল্লাহর পথে, তার রাসূলের পথে জীবনটাকে যারা উৎসর্গ করে, তাদের দুনিয়াতে খাওয়ার অভাব নাই, আসেনি? একজন ভালো আলেম, একজন বুজুর্গ আলেম, আল্লাহওয়ালা একজন মানুষ, যেখানেই যাক 10টা 15টা আইটেম তার খাওয়ার জন্য মানুষ রেডি করে, করে কি না? থাকবে কোথায়, বসবে কোথায়, যেই ঘরে থাকবে ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সুন্দর বিছানা দিয়ে, আতর গোলাপ দিয়ে ঘরটা রেডি করে, হ্যাঁ, সুন্দর বিছানাপত্র দেয়। এরপরে কি খাবে, নাস্তা কি দিব, ভাতের সাথে কি দিব,
এই সমস্ত খাওয়া দাওয়ার আগে থেকে রেডি করে কি না? এখন আল্লাহ কয় মুক্তি কোন জায়গায়? ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহর মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যার ভিতরে আছে তার দুনিয়াতে কোনো মানে অশান্তিও নাই, পরকালেও কোনো তার কি নাই, কোনো ভয় চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই পথে থাকবো কি থাকবো না? এরপরে আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক নিজে বলেন মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে। সুবহানাল্লাহ বলি। কে দিছে? আমার রাসূল তোমাদেরকে যা দিছে। কে দিছে? রাসূল দিছে। কে দিছে? আল্লাহ কয় মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলি। এই যে বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক নিজে বলেন আমার রাসূল যা দেয় তোমরা তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূল দিতে হইলে রাসূলের কাছে থাকতে হবে। দিছে কে? দিছে কে? আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা দেয় তোমরা তা গ্রহণ করো। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যেটা নিষেধ করে তোমরা সেটা প্রত্যাখ্যান করো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল দিচ্ছেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, হক হালাল, কথা ঠিক না ঠিক? কিন্তু যেটাকে আপনি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শয়তানি, বাটপারি, এই সমস্ত যত বিষয় আছে আমার রাসূল নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন আমার রাসূল যা নিষেধ করে তোমরা সেটা প্রত্যাখ্যান করো। যদি তুমি করতে পারো আল্লাহওয়ালা হয়ে তুমি জগৎ থেকে বিদায় নিবে। যদি রাসূলের আদর্শটা আমাদের ভিতরে যদি থাকে, ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ পাক নিজেই বলেন যে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় এবং বন্ধু হওয়ার যোগ্য হলো সেই ব্যক্তি যে রাসূলের আদর্শটা গ্রহণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ ছেড়ে দেয় ওই সুন্নতটাকে যদি আঁকড়িয়ে ধরে তাজা রাখে, সব সময় যদি পালন করে, আল্লাহর নবী বলেন 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কত শহীদের? 100 শহীদ। যেমন দেখেন এই যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে যখন জামাতের সাথে নামাজ পড়ি, জামাতের আগে একামত দেয় কিনা? কথা বলেন, একামত দেয়নি? একামত দেয়। এখন একামত দিতে যখন মুয়াজ্জিন যখন দাঁড়ায় তখন মুয়াজ্জিন সাহেব বলে দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান, কাতা সোজা করেন, বলে কিনা? বলে না? গ্রামে গঞ্জে এটা বলে না? এই কথাটা সম্পূর্ণ বেদাত। এই কথাটা কি? এখন সুন্নাহ কি? সুন্নাহ হলো যে মুয়াজ্জিন সাহেব দাঁড়াইয়া একা একামত দিবে, তিনি শুধু দাঁড়াইয়া কি দিবে? একামত দিবে। যখন হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন মুসল্লিরা কি? দাঁড়াবে। এটা হলো সুন্নত। এটা কি? এখন আপনারা যদি এই সুন্নতটাকে যদি ঠিক রাখেন, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। সুন্নতটাকে যদি আঁকড়িয়ে ধরেন এবং এই সুন্নত মোতাবেক যদি আপনি দাঁড়ান এবং ঠিক রাখেন, খেয়াল রাখেন, দাঁড়াবো কখন? যখন একামত শুরু হয় তখন, নাকি হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ বললে? আল্লাহ নবী বলেন ওই সময় যদি নিয়ম মাফিক যেই সময় আপনাকে দাঁড়াইতে বলা হয়েছে ওই সময়ে যদি আপনি দাঁড়ান আর সুন্নতটা যদি ঠিক রাখেন, উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ, আপনার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। তোমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে উত্তম আদর্শ, সুবহানাল্লাহ বলুন। সেই আদর্শটা কি? ওই ব্যক্তির জন্য এই আদর্শটা যেই ব্যক্তি দুনিয়ার
দুনিয়ার শান্তি চায়, আখিরাতের মুক্তি চায়। দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি যে ব্যক্তি চায়, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য উসওয়াতুন হাসানা, একমাত্র আদর্শ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, বন্ধু রে বন্ধু, তুমি বলে দাও একমাত্র আমি আল্লাহ পাকের যে ব্যক্তি ভালোবাসতে চায়, মহব্বত করে, আপনাকে যেন মহব্বত করে, আপনাকে যেন ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা, আমার মহব্বতটা আপনার মধ্যে নিহিত। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে ব্যক্তি পরকালে মুক্তি চায় এবং দুনিয়া থাকতে শান্তি চায়, শান্তি চাই কি চাই না, মুক্তি চাই কি চাই না, যারা আল্লাহর পথে, তার রাসূলের পথে জীবনটাকে যারা উৎসর্গ করে, তাদের দুনিয়াতে খাওয়ার অভাব নাই। আসেনি? একজন ভালো আলেম, একজন বুজুর্গ আলেম, আল্লাহওয়ালা একজন মানুষ, যেখানেই যাক 10টা 15টা আইটেম তার খাওয়ার জন্য মানুষ রেডি করে, করে কি না? থাকবে কোথায়, বসবে কোথায়, যেই ঘরে থাকবে ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সুন্দর বিছানা দিয়ে, আতর গোলাপ দিয়ে ঘরটা রেডি করে, হ্যাঁ, সুন্দর বিছানাপত্র দেয়। এরপরে কি খাবে, নাস্তা কি দিব, ভাতের সাথে কি দিব, এই সমস্ত খাওয়া দাওয়ার আগে থেকে রেডি করে, করে কি না? এখন আল্লাহ কয় মুক্তি কোন জায়গায়? ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে আল্লাহর মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যার ভিতরে আছে, তার দুনিয়াতে কোনো মানে অশান্তিও নাই, পরকালেও কোনো তার কি নাই, কোনো ভয় চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই পথে থাকবো কি থাকবো না? এরপরে আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক নিজে বলেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে। সুবহানাল্লাহ বলি। কে দিছে? আমার রাসূল তোমাদেরকে যা দিছে। কে দিছে? পরকালে যদি শান্তি চাও, আর দুনিয়াতে যদি তুমি শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও, তোমার জন্য একমাত্র আদর্শ হলো নবীর আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সামান্য কিছু স্বর্ণ মুদ্রা একটা পোলটার মধ্যে ছিল। আয়সা, ওই দেখো ওই জায়গার মধ্যে কি আছে, অল্প কিছু কি মুদ্রা আছে, ওই এগুলো বিলি করে দাও। সুবহানাল্লাহ। আয়সা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্যটুকু, এইটুকু দিয়ে দিলে আমাদের ঘরটা খালি হয়ে যাবে। আল্লাহর নবী বলে, দেখো আমি এমনভাবে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই যে আমার ঘরটা স্বর্ণ, আমার ঘরের ভিতরে কোনো স্বর্ণ মুদ্রা টাকা পয়সা কিছু নাই। আল্লাহু আকবার। আমি এমনভাবে চলে যেতে চাই, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমার ঘরের ভিতরে আমি কিচ্ছু রাখি যাই নাই, যা ছিল সবটাই তোমার রাহে দিয়ে দিছি। এরপরে নবীজি বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ পাক নিজে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক নিজে বলেন, আমার রাসূল যা দেয় তোমরা তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূল দিতে হইলে রাসূলের কাছে থাকতে হবে। দিছে কে? দিছে কে? আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা দেয় তোমরা তা গ্রহণ করো, আর ওমান আহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যেটা নিষেধ করে তোমরা সেটা প্রত্যাখ্যান করো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল দিচ্ছেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, হক হালাল, কথা ঠিক না ঠিক? কিন্তু যেটাকে আপনি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শয়তানি, বাটপারে, এই সমস্ত যত বিষয় আছে আমার রাসূল নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, আমার রাসূল যা নিষেধ করে তোমরা সেটা প্রত্যাখ্যান করো। যদি তুমি করতে পারো, আল্লাহওয়ালা হয়ে তুমি জগৎ থেকে বিদায় নিবে। যদি রাসূলের আদর্শটা আমাদের ভিতরে যদি থাকে,
ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক নিজেই বলেন যে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় এবং বন্ধু হওয়ার যোগ্য হলো সেই ব্যক্তি যে রাসূলের আদর্শটা গ্রহণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানবে যখন খোদাও হবে তোমার আপন। এই জগৎ কিশোর লৌহ কলম সবই হবে তোমার আপন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের বিধান যখন মানবেন খোদাও হবে তোমার আপন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ কয় আমাকে যদি ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ আমার নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে এবং দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি এবং তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের আদর্শের মধ্যে রয়েছে দুনিয়ার কল্যাণ। এটা ঠিক না ঠিক? পৃথিবীর কারো আদর্শের মধ্যে কল্যাণ নাই, আছে? কারো আদর্শের মধ্যে আপনি যাকে